আপনার যদি বেশি ওয়াইফাই রেঞ্জের দরকার হয় তাহলে আপনি টিভি লিঙ্কের C64 এই রাউটারটি কিনতে পারেন। মাত্র 3000 টাকায় বাজেটের ভিতরে কিন্তু রাউটারটি কিনতে পারবেন। অসাধারণ রেঞ্জ দিয়ে থাকে এই রাউটারটি। টিভি লিঙ্কের C64 রাউটারটি কিন্তু গিগাবাইট রাউটার। আপনারা জানেন যে অন্য রাউটারের তুলনায় কিন্তু গিগাবাইট রাউটারে একটু বেশি রেঞ্জ পাওয়া যায়। রাউটারটি কিন্তু খুবই হালকা এবং ওজন কিন্তু খুবই কম এবং দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। রাউটারটিতে একটি রিসেট বাটন পেয়ে যাবেন এবং 4টি কিন্তু আপনি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। 4টা ল্যান্ড পোর্টই কিন্তু গিগাবাইট পোর্ট এবং একটি WAN পোর্ট রয়েছে এবং একটি চার্জার সকেট রয়েছে। এই রাউটারটিতে কিন্তু 4টা এন্টিনা দেওয়া রয়েছে। 4টা এন্টিনার ভিতরে কিন্তু 2টা এন্টিনা 2.4 গিগাহার্টজের এবং বাকি 2টা এন্টিনা কিন্তু 5 গিগাহার্টজের। আপনারা যদি একটু ভিডিওর দিকে খেয়াল করে দেখেন, এখানে যে 2টা এন্টিনা আমি সোজা করে দিয়ে রাখছি এই 2টা এন্টিনা হচ্ছে 2.4 গিগাহার্টজের এবং যে 2টা এন্টিনা খাড়া করে লম্বালম্বি রয়েছে এই 2টা এন্টিনা হচ্ছে 5 গিগাহার্টজের। অর্থাৎ একটি 5 গিগাহার্টজের এবং একটি 2.4 গিগাহার্টজের এভাবে কিন্তু মিক্সড করে দেয়া রয়েছে এই রাউটারটির ভিতরে। আমি কিন্তু এই রাউটারটিতে কয়েকটি ডিভাইস কানেক্ট করে কিন্তু অসাধারণ একটি রেঞ্জ পেয়েছি। এই রাউটার থেকে কিন্তু আপনি 10 থেকে 20টা ডিভাইস কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং 4 থেকে 5টা কম্পিউটার কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন। আমি এই রাউটারটি দীর্ঘক্ষণ চালানোর পরেও কিন্তু রাউটারটি খুব বেশি একটা গরম হয় নাই, কারণ এই রাউটারের ভিতরে কিন্তু একটি বড় ধরনের হিটসিন দেওয়া রয়েছে এবং রাউটারের যে আইসিগুলো দেওয়া রয়েছে আইসির উপরেও কিন্তু হিটসিন দেওয়া রয়েছে। আপনি যদি এই রাউটারটা 24 ঘন্টা ব্যবহার করেন তারপরেও কিন্তু রাউটারটি খুব বেশি একটা গরম হবে না, আর গরম না হলে আপনার স্পিডের উপরে খুব একটা সমস্যা হবে না, কারণ এই রাউটারটি কিন্তু এত সুন্দর করে তৈরি করা রয়েছে যা আমি অন্য রাউটারের ভিতরে দেখি নাই। রাউটারটির প্যাকেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটি 12 ভোল্টের চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং একটি ছোট মিনি ল্যান্ড কেবলও কিন্তু এর সাথে আপনারা একবারে ফ্রি পেয়ে যাবেন। তো আমরা এই রাউটারটি আজকে মোবাইল দিয়ে কনফিগার করে আপনাদের সামনে দেখাবো যে আমরা এই রাউটারটি আপনারা কম্পিউটারের সাহায্যেও কিন্তু কনফিগার করতে পারেন। তো যাদের কম্পিউটার নাই তারা কিন্তু মোবাইল দিয়েও এই রাউটারটি কনফিগার করতে পারেন। এই জন্য কিন্তু আমরা এবার মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি রাউটারটি কনফিগার করার জন্য। প্রথমে আপনারা রাউটারের সাথে চার্জারটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা আপনার যে মোবাইলটি রয়েছে মোবাইল দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কনফিগার করতে পারবেন। মোবাইলের সাথে রাউটারটি কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার সময় কিন্তু আপনার রাউটারে একটি পাসওয়ার্ড চাইবে। আপনার মোবাইলে কানেক্ট করার সময় আপনার মোবাইলে কানেক্ট করার সময় যদি পাসওয়ার্ড চাই তাহলে আপনি পাসওয়ার্ডটি কোথায় পাবেন? টিভি লিঙ্কের রাউটারের উল্টা পিঠে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে যে ওখানে কিন্তু একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দেয়া রয়েছে। আপনি টিভি লিঙ্কের রাউটারটি একটু উল্টিয়ে দেখবেন যে উল্টা পিঠে খুব ছোট্ট করে লেখা রয়েছে পিন অথবা পাসওয়ার্ড, এই ধরনের লেখা থাকতে পারে। আপনারা এই লেখাটি একটু সুন্দর করে খেয়াল করে দেখবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে লেখাটি কিন্তু এখানে পিন বলে লেখা রয়েছে। পিন বলে লেখা রয়েছে 8 সংখ্যার যে পাসওয়ার্ডটি, এই পিন পাসওয়ার্ডটি আপনারা আপনাদের মোবাইলে কানেক্ট করার সাথে সাথে কিন্তু মোবাইলে আপনাদের এই রাউটারটি কানেক্ট হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে এই রাউটারটি খুব সুন্দরভাবে কনফিগার করতে পারবেন। এবার আমাদের হাতে থাকা যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটিতে আমরা এই রাউটারটি কানেক্ট করার জন্য রাউটারের উল্টা পিঠে যে 8 সংখ্যার পিনকোডটি রয়েছে এই পিনকোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে কানেক্টে ওকে করলে আমাদের রাউটারটি কিন্তু মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনি যদি ল্যাপটপ অথবা কম্পিউটারে কনফিগার করতে চান তাহলেও করতে পারবেন। আমাদের এই একই নিয়ম দেখে কিন্তু আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারেও কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমরা মোবাইল দিয়ে দেখাচ্ছি সবার কথা চিন্তা করে। তো আমরা এখানে দেখেন আমাদের রাউটারটি কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। এরপরে আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারের ভিতরে যে আমরা এই রাউটারের যে ডিফল্ট আইডিটি রয়েছে এই ডিফল্ট আইডিটি হচ্ছে 192.168.0.1। এই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করব। এরপর আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু পিনকোড অথবা নিউ পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আপনার ইচ্ছা মতো আপনি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিতে পারেন। এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, মানে আপনার রাউটারের প্রবেশদ্বারের অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে 8 সংখ্যার একটি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড আপনি দিয়ে নিচেই কিন্তু ওকে অপশান রয়েছে, এটাতে আপনি ওকে করে দিলে আপনার কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এই নতুন ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনার
টাইম জোন বলে একটি অপশান আছে, আপনি চাইলে করতে পারেন, না হলে স্কিপ করে আপনি অপশানগুলো চলে যেতে পারেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে 2.4 গিগাহার্টজের যে অপশানটি রয়েছে এবং 5 গিগাহার্টজের যে অপশানটি রয়েছে, আপনি চাইলে কিন্তু দুইটা অপশানে আলাদা আলাদা নাম ব্যবহার করতে পারেন এবং আলাদা আলাদা পাসওয়ার্ডও কিন্তু এখানে আপনি দিতে পারেন। অর্থাৎ এই রাউটারটিতে কিন্তু দুইটা SSID শো করবে। মোবাইলে আপনি যখন সার্চ করবেন ওয়াইফাই, তখন কিন্তু দুইটা SSID শো করবে। আপনি চাইলে দুইটা SSID সেম রাখতে পারেন অথবা আলাদাও করতে পারেন। এরপরে আপনি নেক্সটে ওকে করলে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। তারপরে কিন্তু আপনার রাউটারটিতে আপনি একের পর এক নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে কিন্তু চলে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু রয়েছে। এই যে বাম পাশে আপনার এখানে 3 ডট মেনুটি রয়েছে, এই 3 ডট মেনুতে ওকে করলে এই রাউটারের কিন্তু সকল সেটিংস এখানে পেয়ে যাবেন আপনারা। আমি একটা একটা করে সেটিং আজকে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমে যে সেটিংসটি রয়েছে 3 ডট মেনু ওকে করার পরে, এটি হচ্ছে আপনার ইন্টারনেটের যে অপশানটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপি POP আছে। আপনার যদি POP লাইন হয় আপনি POP সিলেক্ট করে নেবেন এবং স্ট্যাটিক আইপি সিলেক্ট করতে পারেন। আপনি যদি সেকেন্ডারিতে ব্যবহার করেন এই রাউটারটি, তাহলে ডাইনামিক আইপি ব্যবহার করতে পারেন। এবার আপনি যদি POPতে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা কিন্তু POPর ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে। আপনি কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ করে দিলে কিন্তু আপনার এই রাউটারটিতে ইন্টারনেট চলে আসবে। আপনি কিন্তু এটাতে সরাসরি আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আমাদের এখানে যে POP লাইনের পাসওয়ার্ডটি রয়েছে আমরা কিন্তু বসিয়ে দিলাম এবং উপরে সেভে অপশানে ওকে করলে কিন্তু আমাদের ইন্টারনেটটি চালু হয়ে যাবে। এবার আসি ডাইনামিক আইপির বিষয়ে। ডাইনামিক আইপি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এই রাউটারটি অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করতে পারবেন এবং এই রাউটারটি কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেসও কিন্তু চেঞ্জ করার অপশান রয়েছে। আপনি চাইলে অটোমেটিক্যালও ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন অথবা ম্যানুয়ালও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য নিচের অপশানটি সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো একটি ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে আপনি বসিয়ে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনি ISP থেকে ফাঁকি দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এই রাউটারটিতে, কারণ কোনো ISP চায় না যে আপনি তাদের ওয়াইফাই চুরি করে ব্যবহার করেন। নেক্সট যে অপশানটি রয়েছে এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টারনেটের অপশান। এখানে কিন্তু গেস্ট নেটওয়ার্ক রয়েছে। গেস্ট নেটওয়ার্ক হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যে আপনি মনে করেন আপনার মূল রাউটারের পাসওয়ার্ড আপনি কাউকে দিতে চাচ্ছেন না, তবে আপনি একটি গেস্ট নেটওয়ার্ক তৈরি করে একটি আলাদা পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন। এখানে আপনার দেখা যাচ্ছে যেগুলো ওয়ান টাইমলি আপনি কাউকে পাসওয়ার্ডটা শেয়ার করতে চাচ্ছেন না, এরকম কাউকে আপনি ইন্টারনেট শেয়ার করতে পারেন। এখানে কিন্তু গেস্ট নেটওয়ার্কে 2.5 গিগাহার্টজ আছে এবং 5 গিগাহার্টজও কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে কিন্তু দুইটা SSIDও কিন্তু এখানে গেস্ট নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে অ্যাডভান্সের ভিতরে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। অ্যাডভান্সের ভিতরে কিন্তু অপারেশনাল মোড রয়েছে, এখানে একটি রাউটার মোড এবং একটি অ্যাক্সেস পয়েন্ট মোড রয়েছে। অ্যাক্সেস পয়েন্ট মোডটি হচ্ছে আপনার এই রাউটারটি সেকেন্ডারি লাইনে তার দিয়ে ব্যবহার করতে পারবেন, মানে সাব লাইনে ব্যবহার করার জন্য। আর রাউটার মোডটি তো আপনারা জানেনই যে এটি সরাসরি আপনি ওয়াইফাই লাইনে ব্যবহার করার জন্য। এছাড়াও কিন্তু ম্যাক ক্লোন এবং এটাতে কিন্তু ইউজার কন্ট্রোল, ব্লক আনব্লক, এছাড়াও কিন্তু এই রাউটারটিতে মেশ সিস্টেমটিও রয়েছে এবং এই রাউটারটির যে গিগাবাইটের যে স্পিডটাও কিন্তু আপনি কম বেশিও করতে পারবেন। অনেকগুলো মেনু কিন্তু এই রাউটারের ভিতরে রয়েছে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো রাউটারটি আপনারা শিডিউল করতে পারবেন এবং এই রাউটারটি কিন্তু অটোমেটিক্যালি রিসেট করারও অপশান রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই রাউটারটা কিন্তু অ্যাপস সাপোর্টেড। এই রাউটারটা আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। TP-Link-এর সবচেয়ে কম দামের এই রাউটারের ভিতরে কিন্তু অ্যাপ সাপোর্টেড করে দিয়েছে TP-Link কোম্পানি। আপনারা চাইলে এই রাউটারটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং এই রাউটারটা কিন্তু আপনারা রিবোট শিডিউল করতে পারেন। দেখা যাচ্ছে আপনি যদি নির্দিষ্ট একটা সময়ে যদি রিবোট করতে চান রাউটারটি, আপনি যদি রাত 4টার সময় অথবা 3টার সময় যদি রাউটারটা রিবোটের অনুমতি দিয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি রাউটারটি রিবোট হবে এবং রিবোট হওয়ার পরে কিন্তু রাউটারটি বেশ ভালোভাবে চলবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি রাউটার বিষয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা আমাকে সরাসরি নক করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুকের লিঙ্কে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।